এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক অনেক ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আর এখন ঘড়ির কাটার সময় হইতেছে সকাল ওই 6:30টার মতো। তো আজকে ব্লগটা এইখান থেকে শুরু করলাম, অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। আর এই যে এইমাত্র ঘুম থেকে উঠতে সেরাম বাইরেটাকে দেখতেই পাইলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। সকালের দিকেও একদম বাইরেটা ভিজা হয়েছে, আর চারপাশটা না অনেকটা সুন্দর লাগতেছিল। বৃষ্টির পরে যেমন মনে হয় চারপাশটা দইয়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে গা, তো বেশ ভালো লাগতেছিল। আর একটা ঠান্ডা ঠান্ডা বাতাসও আছে। গায়ে একটা গরম পড়ছে, এই গরমে এইরকম সকাল হইলে দেখবো বেশ ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আছে, তো কাজগুলি করতেও বেশ ভালো লাগবো। তো এইদিকে আমি ফ্রেশ হয়ে বাসি নাইটিটা ছাড়লাম, তারপরে মাথাটা আছে একটা টিপুটা দিয়ে নিলাম, নাহলে কপালটা না একদম ফাঁকা ফাঁকা লাগে। তারপরে এই যে একটু ঠোঁটে লিপ বাম দিয়া শোকেজের উপরের জায়গাটা গুছাই রেখে দিয়েছি, এলোমেলো হয়ে আসিল। তারপরে আই বললাম এই যে রান্না করে, তো হাজব্যান্ডও আজকে বাড়িতে আছে, ওর আজকে দুপুরে ডিউটি। তো ও যেদিন বাড়িতে থাকে এই দিন আমার সকাল সকালে এই যে টিফিনটা করতে লাগে। তো একদিকে ভালো হয়ে যায়, সকাল সকালে টিফিনটা সাইরা লাইলে না ওই ঘরের কাজগুলি তাড়াতাড়ি করে লাইতে পারি। তো হাজব্যান্ডের চাটা কইরা দিলাম। আর আমি না চা খাই না, কেন জানি আমার চা খাইলে ঘুমের ভীষণ অসুবিধা হয়, একদমই ঘুমাইতে চায় না। তো এই কারণে আমি চাটা খাই না। তো হাজব্যান্ডের সকালের টিফিনটা দিয়ে দিলাম, চা বিস্কুট আর তার সাথে একটা কুকিজ আছিল ঘরে। তো ওইটা দিয়ে ওরে টিফিনটা দিয়ে সেরে এই যে কালকের যে রাত্রের ধোয়া বাসন কইটা আছে এইগুলি এখন গুছিয়ে রেখা দিতেছি। আর আমার লাগে একটু রুটি করবো, কালকে রাত্রে একটু মাংস আছে, তো ভাবলাম মাংসটা গরম করে রুটি দিয়ে খামো। আমার না বাসি মাংসটা যেমন খাইতে বেশি ভালো লাগে, সঙ্গে সঙ্গে রান্না করে এই মাংস খাওয়ানো আমার একদমই ভালো লাগে না। তাতে ভালো পরের দিন সকালবেলা বাসি মাংসটা খাইলে যেমন আরও বেশি তৃপ্তি করে খাওয়া যায়। তো যাই হোক, এইদিকে রুটি করার লেগে গরম জলটা বুয়াইয়া সেরা বাসন কইটা গুছিয়ে রেখে দিছি। আর এই যে র্যাকটার মধ্যে আমি বাসন রাখি এই তো দিন, তো ওইটা ওই যে বেসিনের পাশে আসছিল। তো এখন কি করলাম, এই যে এটা এনে সাইডে রেখে দিয়েছি। এইখানে রাখলে দেখতাম একদম তেল ছিটে ভাব হয়ে থাকতো, একদম আঠা আঠা হয়ে থাকতো। তো এইদিকে রাখলে না এত বেশি একটা তেল ছিটাও পড়ে না, আর ওইদিকে একটু জায়গা হয়ে গেছে, এখন কাজ করতে বেশ সুবিধা হয়। চলো এবার সকালের টিফিনটা করি। হাজব্যান্ড কইতেছে ও রুটি খাইতো না, তো আমার লেগে রুটিটা করতেছি। তো বেশি করলাম না, ওই 3-4টা রুটিই করলাম। সকালবেলা যদি পেটটা ভর্তি থাকে তাহলে দেখো কাজ করতে ভালো লাগে, আর খালি পেটে তো কাজ হয় না, এটা কথাই আছে। তো যাই হোক, এইদিকে আমার রুটিটাও করা হয়ে গেছে, কারণ ওই যে রুটিটা কিন্তু আমি ছেঁকাত বুয়াইও দিছি। তো এইদিকে আমি রুটি বেলনাটা ভালো করে মুছে এই যে পলিথিনটা ঢুকাই রেখে দিতেছি, নাইলে না তেলি চূড়া টিকটিকি এইটার উপর দিয়ে আইটটা যা, তখন আবার একটা ঝামেলা। রোজ রোজ তো এগুলি ধোয়াও যায় না, দইলে না শুকাইতে চায় না, তো 2-1 দিন পর পরই দই। তো এইদিকে এই যে আমি সকালের টিফিনটাও সারলাম, বেশ ভালো লাগতেছিল কিন্তু কালকের বাসি মাংস তার সাথে রুটি। এদিকে সকালের টিফিনটা কমপ্লিট কইরা সেরা বাসন কইরা ধুয়ে রাইখা দিছি। তারপর আই বললাম এই যে এবার ঘর দোয়ারটা গুছামো। দেখতেই পেলে এখনও কিন্তু মশারিটাও খোলা হয়েছে না, তো মশারিটা খুললা রাখলাম, আর বালিশগুলি আগে ছড়াইয়া রাখছি। তো এবার এই যে ঘরের জ্বালানাটা খুললা দিতেছি, বেশ একটা ঠান্ডা বাতাস যেতেছে জ্বালানাটা দিয়ে। এমনি তো আমাদের ঘরে বেশি একটা রৌদ্র বা বাতাস আয়ে না, তো সকালবেলা একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আয়ে, তো এই গরমের মধ্যে কাজ করতে বেশ ভালো লাগে, আর একটা এনার্জিও পাওয়া যায়। তো যাই হোক, আজকে ভাবতেছি ঘরটা একটু ভালো করে ক্লিন করবো। অনেক দিন হয়েছে ক্লিন করা হইতেছিল না, আর এই যে পাকাটার মধ্যে এত পরিমাণ ধুলা জমছে, পাকাটার স্পিডটা একদম কমা গেছে গা। তো কালকে রাত্রে বাইপার রাখা দিয়েছিলাম, আজকে সকালবেলা আমি ভালো করে যে বেডরুমটা আছে এইটা পরিষ্কার করবো। তো যেই ভাবা সেই কাজ, সেই অনুযায়ী কিন্তু সকাল থেকে কাজগুলি শুরুও কইরা দিছি। আর জানো তো আজকে না বেশি একটা রান্না বান্নার চাপও নাই, যেহেতু আজকে এই যে আমি ঘরটা ভালো করে পরিষ্কার করবো, ডিপ ক্লিন করবো, এই কারণে কালকে রাত্রেই কিন্তু বেশিরভাগ কাজটা আমি কইরা রাখা দিছিলাম। বেশিরভাগ কাজ মানে কি করতো, ওই যে রান্না বান্না এইটাই, কিন্তু এইটা কইরা নিতে পারলে না মাথার থেকে মনে হয় একটা বোঝা নাইমা গেছে একা। আর আজকে সকালে যেহেতু হাজব্যান্ডের ডিউটিও আসিল না, তো কাজটা আমার অনেকটা সুবিধা হয়ে গেছে গা। ওই 1-1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমার ঘরটাও ক্লিন করা হয়ে যাইব গা। আর কালকে রাত্রে একটু বেশি করে রান্না বান্না করে রাখছিলাম, যেটা আজকে সকালে হয়ে যাইব গা। তারপর ওই সন্ধ্যার দিকে আবার রান্না বান্না করবো।
তো যাই হোক এইদিকে আমি আগে ভালো করে ঘরটা ঝাড়া দিয়ে নিয়েছি। আমি যখনই ঘরটা ডিপ ক্লিন করতাম যাই সবার আগে কিন্তু আমি ঘরটা ভালো করে একটু ঝাড়া দিয়ে নিই, মাকড়সার ঝুলগুলি পরিষ্কার করি, তারপরে কিন্তু সমস্ত জিনিসগুলো একটু ভালো করে পরিষ্কার করে ঘরটা একদম পরিষ্কার করে গুছাইয়া নিই। এতে দেখবা ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। আমি যখনই ঘরের পাকাগুলি পরিষ্কার করি তখন কিন্তু একটা ভিজা কাপড় দিয়ে সেটা পরিষ্কার করি, নাহলে পাকার মধ্যে ধুলাগুলি জমা থাকে, এইগুলি উইরা উইরা দেখবা সারা ঘরে পড়ে, এই যে জামা কাপড়ের উপরে পড়ে। কারণে একটা ভিজা কাপড় দিয়ে সেটা যদি পরিষ্কার করি তাহলে দেখবো ধুলাটা কিন্তু উইরা যায় না, একদম কাপড়টার সঙ্গেই আয়া পড়ে। তো এইদিকে আমি কিন্তু ভালো করে পাকাটা পরিষ্কার কইরা ঘরের যে জিনিসগুলি আছে ওয়ালের মধ্যে, যেমন এই যে ডিআইওয়াইগুলি আমি করছিলাম এগুলি একটু ভালো করে পরিষ্কার কইরা নিয়েছি। এইগুলি তো আর রোজ রোজ পরিষ্কার করা হয় না, তো যখন একটু হাতে সময় পাই বা একটু সুযোগ হয় সঙ্গে সঙ্গে কিন্তু আমি কাজটা কইরা রাইখা দিই। আর বুঝতেই পারো একার সংসার, নিজে কাজটা না করলে কাজটা হয় না, যেই কাজটা করব সেই কাজটাই হয়, আর যেইটা করতে পারি না ওই কাজটা যেমন আমার দিকে তাকাইয়া থাকে। তো যাই হোক নিজের অনুযায়ী কিন্তু সমস্ত কাজগুলি করি, সময় সুযোগ বুঝেই কিন্তু সংসারটা চালাইতে লাগে, কাজগুলি করতে লাগে। এইটাই তো একটা লক্ষ্মীশ্রী বউর পরিচয়, তাই না বলো? তো এইদিকে আমি কিন্তু ঘরটা ভালো করে পরিষ্কার কইরা গতকাল রাত্রে যে জামা কাপড়গুলি গুছাইয়ে রাখছিলাম এইগুলি না আর একদমই ইচ্ছে করতেছিল না যে জায়গা মতো রাখি। তো এই যে সকালে লেগে একটু কাজ বাইরে গেছে গা, তো যাই হোক আবার জামা কাপড়গুলি ভালো করে বাস করে জায়গা মতো রাখা দিতেছি। আর হাজব্যান্ডের যেহেতু আজকে দুপুরে ডিউটি আছে ওর জামা কাপড়গুলিও কালকে ধুয়ে দিয়েছিলাম, তো এইগুলিও ব্যাগটার মধ্যে ঢুকাই রাখছে যে ডিউটি যাবার সময় আর কোনো জিনিসই মিস না হয়, নাহলে ওই যে ডিউটি যাবার সময় আবার ডাকাডাকি শুরু হয়ে যাইব গা। এইদিকে সমস্ত জামা কাপড় ভালো করে গুছাইয়া রাখা এই যে এবারে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিতেছি। তো আমার যেহেতু একদম বেডরুমের পাশেই রান্নাঘর, তো ওই যে রান্না করার সময় তেলটা ছিটটা ই করে এই কারণে প্রতিদিন সকালবেলায় আমার 1 ঘন্টা হোক 15 মিনিটই হোক আমার ঘরটা পরিষ্কার কইরা নিতে লাগে, নাইলে না ঘরটা এরকম অবস্থা হয়ে থাকে আর 4-5টা একদম তেল ছিটটা থাকে, যেটা দেখতে একদমই ভালো লাগে না, আর এইগুলি দেখলে কেমন জানি লাগে। তো এদিকে খাটের স্ট্যান্ডটা আমি একটু ভালো করে পরিষ্কার কইরা নিছি, তারপর এই যে ফ্রিজের উপরের জায়গাটাও কিন্তু পরিষ্কার কইরা নিলাম। আর গাছগুলির যে পাতাগুলি একটু হলুদ হলুদ হয়ে গেছিল গা এইগুলি কিন্তু আমি ফালাই দিছি। আর এই ফ্রিজের উপরে বেশি জিনিসপত্র থাকে না, আমার কয়েকটা বই তার সাথে কয়েকটা খাতা, এইগুলি আমার প্রতিদিনই লাগে যখন একটু সন্ধ্যার পরে সময় পাই। ওই যে আমার কলেজের যে বইগুলি আছে এইগুলি একটু পড়ি। প্রিয়ালি লাইফস্টাইল দিদিভাই জানতে চাইছিল যে আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি কোথায়। তো আমার আগের অনেক ব্লগে আমি এই জিনিসটা শেয়ার করছি, দিদিভাই হয়তো আমার ওই ব্লগগুলি দেখছে না। তো যাই হোক আরেকবার কয়ে দিতে আসি, আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি দুটোটাই কিন্তু ত্রিপুরাতে। তো আমরা যখন বাড়িতে যাই তখন কিন্তু প্রথমে শ্বশুর বাড়িতে যাই আমি, তারপর বাবার বাড়িতে যাই। আর অনেক দিন হয়ে গেছে বাড়িতেও যাওয়া হইতেছে না, এই যে সামনেই দুর্গা পূজা তারপর লক্ষ্মী পূজা। তো লক্ষ্মী পূজার সময় আমরা কিন্তু বাড়িতে যাইতাছি, প্রতি বছরই লক্ষ্মী পূজার সময় আমরা বাড়িতে যাই, কারণ মা কয় যে লক্ষ্মী পূজার সময় যদি ঘরের বউ বা লক্ষ্মী যদি বাড়িতে না থাকে তাইলে এটা ভালো না। তো এই কারণে সবসময় কিন্তু আমরা লক্ষ্মী পূজার সময় বাড়িতে যাই। তো ওইখানে যাই এসে লক্ষ্মী পূজাটা করি সবাই মিল্লা সাইরা। এমনিতে তো আমার বাড়িতে এত মানুষ নাই, শুধু আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই আর আমরা দুইজন। আর আমরা যেহেতু ওখানে এইখানে থাকি তো ওই যে বাড়িতে শুধু শাশুড়ি আর শ্বশুর মশাই, আর আমাদের বাড়িতেও কিন্তু ভাড়া দেওয়া আছে। আগে আমাদের বাড়িতে অনেক মানুষ আসছিল, আমার 2 কাকা শ্বশুর তাদের ফ্যামিলি, আর এখন আস্তে ধীরে সবাই নিজেদের বাড়ি গইরা সবাই আলাদা হয়ে গেছে গা। তো এই কারণে মার না ভীষণ একা থাকতে ভয় লাগে, তো এই কারণে আমাদের বাড়িতে এখন ভাড়া দেওয়া। তো ভাড়া যারা থাকে এরাও কিন্তু 2 জন মানুষ, মা আর মেয়ে, তো ওই মিলে আমাদের বাড়িতে 4 জন মানুষ হয়। যাই হোক এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো টুকটুক কইরা কিন্তু অনেক কয়টা কাজ সাইরা লাইলাম, ঘর দোয়ারটা ভালো করে পরিষ্কার কইরা নিয়েছি। আর এই যে রিং লাইটটা দেখতে পাইতেছো এটা তো এমনিতে আমার কাজও লাগে না, কিন্তু এই যে এখানে থাকতে থাকতে না এখন এটার মধ্যে এত পরিমাণ ধুলা পড়ছে যে একটু ভালো করে পরিষ্কার কইরা নিলাম। আর এরই মধ্যে এই যে টোটোর দাদা সিলিন্ডারটা দিয়া গেছে, ওই সিলিন্ডারটাও আমাদের শেষ হয়ে যাবে, প্রায় 2 মাসের কাছাকাছি সিলিন্ডারটা আমরা ইউজ করতেছি। তো হাজব্যান্ড এই মাসের স্যালারি আওয়ার পরে এই যে
সিলিন্ডারটা আইনা রাখছে ঘরে, কারণ কোয়া যায় না কখন শেষ হয়ে যায়গা। আর আমার পক্ষেও পসিবল না আমি যে গ্যাসের সিলিন্ডারটা আনুম, কারণ এইখানে না আমি অত জায়গা চিনি না। তো সবসময় টোটোর দাদাই সিলিন্ডারটা আমাদের আইনা দেয়, দাদার টাকাটা আর সিলিন্ডারটা বইটা দিয়ে দিলে দাদাই আইনা দেয়। দাদারে শুধু টোটোর ভাড়াটা দিলেই হয়ে যায়গা। তো উনি এখানে সবসময় কিন্তু আমাদের সিলিন্ডারটা আইনা দিতে আসে। তো যাই হোক, এইদিকে দেখো আমার ঘর দোয়ারটা পরিষ্কার করার পরে এবার ঘর দোয়ারটা ভালো করে ঝাড়ু দিয়ে নিতে আসি। তো প্রথমে আগে বারিন্দাটা ঝাড়ু দিলাম, তারপর কিন্তু ঘরের সামনের জায়গাটা ঝাড়ু দিয়া ওই যে পামোশটা দেওয়ার আগে এটার মধ্যে এত পরিমাণ ধুলা জমছে যেটা একটু ভালো করে জায়গা দিয়ে আসে কিন্তু গ্রিলটার সামনে দিয়ে দিলাম। এইবার এই যে ঘরের প্রতিটা কোনায় একটু ভালো করে ঝাড়ু দিতে আসি। সকালবেলা তো এত সময় হয় না, তো ওই যে বেলা বাড়ার সাথে সাথে একটু সময় পাই হাতে, তখন কিন্তু ভালো করে একদম ঘর দোয়ারটা ঝাড়ু দিই। নাইলে একবার ওই যে সন্ধ্যার সময় আমি ঘরটা ঝাড়ু দিই, এর মধ্যে আর ঝাড়ু দিতে পারি না, কারণ হাতে সময়ই পাই না জানো তো। অনেক দিন হয়ে গেছে ডিআইওয়াইয়ের কাজগুলিও করতে পারতাছি না। তো এই কার্ড বক্সটার ভিতরে কয়েকটা ব্যাগ রাখলাম, যেগুলি দিয়ে আসলে আমি একটা অর্গানাইজার বানাবো ভাবতেছিলাম। তো এই কারণে এখানে জমাই আছে এটা রাখতে আসি, এই দিক সেদিক দিয়ে রাখলে ঘরটা দেখতে এলোমেলো লাগে। তো এই কারণে কার্ড বক্সটার ভিতরে ঢুকে এসে রাখা দিছি। তারপর এই যে সিলিন্ডারটা কিন্তু জায়গা মতো রাখা দিলাম। এবার ঘরটা মুসমু। আর প্রিয়ালি দিদিভাই আরেকটা কমেন্ট করছিল যে আমার হাজব্যান্ড কত স্যালারি পায়। দেখো দিদিভাই, এই জিনিসটা কোয়া একদমই ঠিক হইতো না আমার মনে হয়। আগেও একটা দিদিভাই এই কমেন্টটা করছে। আমার মনে হয় কি জানো তো, কারোরে তার স্যালারি নিয়ে আসে বা কত ইনকাম করে এই জিনিসটা জিজ্ঞাসা করা, তারে ছোট করা, এটা আমি বললাম না, কারোরই কিন্তু এই জিনিসটা জিজ্ঞেস করা উচিত না। কারণ কি কত সেই মানুষটা যতই ইনকাম করুক তার ফ্যামিলিরে তা কিন্তু চলাইতে পারতেছে, সে দুই বেলা খাইতে পারতেছে ঠাকুরের আশীর্বাদে। তো তার কত ইনকাম করে এই জিনিসটা জিগানি একদমই ঠিক না। আর আমাদের কথা কইতেছে তো, আমাদের যতই ইনকাম হোক ঠাকুরের আশীর্বাদে না আমরা দুই বেলা খাইতে পারতেছি। আমাদের যে ছোট ছোট শখ আহ্লাদগুলি আছে সেগুলিও কিন্তু একটু একটু করে পূরণ করতে পারি। এইটাই আমাদের কাছে বড়। কত ইনকাম করে সেইটা নিয়ে মাথা আমরা একদমই ঘামাই না। শুধু ঠাকুরের কাছে এইটাই কই যে ঠাকুর তুমি যেটুকুনি আমাদের দিয়া রাখছো ওইটুকুনি নিয়ে যাতে আমরা সারা জীবন সন্তুষ্ট থাকতে পারি, দুই বেলা খাইয়া যাইতে পারি, এইটুকুনি তুমি আশীর্বাদ করো। যাই হোক, এইদিকে আমার সমস্ত কাজকর্ম সারলাম। তারপর দেখতেই পাইলা কালকের ভাত আর ডাল আসিল। তো এইটা গরমে বয়ে এসে রায়ে পড়ছি এই যে ব্যালকনির মধ্যে। এবার গাছে একটু জল দিয়ে দিতেছি। বেলা বাড়ার সাথে সাথে না প্রচণ্ড রৌদ্র ওঠে আর গাছগুলি ঝিমায়ে জায়গা। তো সকালের দিকে একটু জলটা দিয়ে দিলে গাছগুলি কিন্তু বেশ সতেজ থাকে। আর এই যে ঘর দোয়ারটা পরিষ্কার করার পরে কত ভালো লাগতেছে, একদম নিট অ্যান্ড ক্লিন লাগতেছে। আর তোমরা অনেকেই আছে যারা আমার গাছগুলি ভীষণ ভীষণ পছন্দও করো। এই যে আমার বারান্দার ছোট্ট একটা গার্ডেন, যেটা আমি অনেক শখ কইরা সাইরা ডিআইওয়াই কইরা বা নিজের হাতের তৈরি জিনিস দিয়ে আমি আমার এই ছোট্ট গার্ডেনটা তৈরি করছি। আর এইখানে যে গাছগুলি দেখতেছো একটা গাছও কিন্তু কিনা না, সব কইটা কিন্তু আমি রাস্তার পাশে বাড়ি যখন যাই তখন নিয়ে আই। তো এই জায়গাটা এক কইতে পারে আমার একটা শান্তির জায়গা। যখনই মন মেজাজ ভালো থাকে না ওই জায়গাটায় গেলে কিন্তু আমার মন মেজাজ ভালো হয়ে জায়গা। আর নিজের যে একলা সময়টা আছে এই সময়টাও কিন্তু এই গাছের যত্ন কইরা সেরি আমার কাইটটা জায়গা। আর একদমই কিন্তু বোর লাগে না আমার। তো যাই হোক, এইদিকে আসলো হাজব্যান্ডের ডিউটি। তো ওর জামা কাপড়টা রেডি কইরা দিলাম, ও খাওয়া দাওয়া কইরা বার হয়ে গেছে কিন্তু ডিউটির লাগে। তারপর এই যে আমিও স্নান করলাম, স্নান কইরা সেরে আয়া পড়ছি ঠাকুর পূজা দিতে। আর আজকে দিনটা আসছিল সোমবার, আর শ্রাবণ মাসের সোমবার যেহেতু এই যে একটু মহাদেবের মাথায় জল দিলাম। তো এইদিকে আমি আজকে একটা সুন্দর শাড়ি পরছি যেটা আমার শাশুড়ি মা আমারে দিয়া গেছিলো। তো বেশ ভালো লাগে এই যে সোমবার বা বৃহস্পতিবারের শাড়িটা পরে আমি একটু পূজা দিতে না বেশ ভালোই লাগে। মুক্তার হোসেন দিদিভাই কমেন্ট করছিল যে আমি একজন মেয়ে, আমি তোমার কষ্টটা বুঝি, সেই জন্য আমি কইতাছি তুমি ভিডিও করা বন্ধ করো না, একদিন না একদিন ঠিকই তুমি সাকসেস হইবা। হ্যাঁ গো, এটা আমি জানি সময়ের সাথে সব কিছুই ঠিক হয়ে যায়গা। আর এত তাড়াতাড়ি যদি হাল ছাইড়া দেয় তাহলে কি করে হইব, কারণ ভগবানও কয়ে গেছে তুমি কর্ম করো, কর্মের ফলের আশা কইরো না, ফল দেওয়া আমার হাতে, কর্ম করা তোমার হাতে, যেই রকম কর্ম সেই রকম ফল। তো এই জিনিসটা আমি মানি, তাই এত সহজে আমি হাল ছাড়তে চাই না। কিন্তু ওই যে যখন একটু মনটা ভালো না থাকে তো
মানুষ যখন আমার পিছে এরকমভাবে লাগে তখন না ভীষণ কষ্ট লাগে যে আমি তো কারোর কোনো দিন ক্ষতি চাই না, বা কারোর কাছ থেকে যে কিছু একটা পাবো এই আশাও করি না, বা কারোর জিনিসের প্রতি কোনো দিন লোভও রাখি না। যেইটা আমার আছে সেইটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করি। তারপরেও মানুষ আমার পিছে এতটা লাগে, কোনো দিনও না কারোর লেগে খারাপ চিন্তা করিও না। আমি সমস্তটা ঠাকুরের উপরে দিয়ে রাখছি, আর কোনো দিনে কিন্তু ভিডিও করা বন্ধ করতাম না। ইউটিউবে আওয়ার পরে তোমাদের মতো আমার এত এত বন্ধু হয়েছে যারা আমার নিঃস্বার্থে এতটা ভালোবাসে, তো তাদেরকে না আমি কোনো দিনই হারাইতে চাই না। এই কারণে কিন্তু আমি এত সহজে ভিডিও করা বন্ধও করতাম না, এই চিন্তা ভাবনা কোনো দিনই আমি করি না। এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঠাকুর পূজাটাও দিয়ে সারলাম। আর একটা দিদিভাই কইছিল আমার একটু দূর থেকে তুলসী গাছের ধূপধুনা দেখার লাইগা, এত দাঁড় থেকে দেখাইলে নাকি তুলসী গাছটা নষ্ট হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমি জানতাম না এই বিষয়টা। নেক্সট টাইম থেকে এই জিনিসটা আমি মাথায় রাখবো। তো এইদিকে ঠাকুর পূজাটা দিয়া এই যে একটু আলপনা দিতে আইলাম। তো প্রতি শ্রাবণ মাসের সোমবারেই কিন্তু এই যে আমি ঘরের সামনে একটু আলপনা দিই। তো আমার কাছে না গুড়ি আসিল না, এই কারণে ঘরে একটু আবির রাখা আছিল, আবিরটা দিয়েই ঘরের সামনে একটু আলপনা দিতে আসি। এইটা কিন্তু কোনোখানে লেখা নাই, কিন্তু ওই যে আমার ভালো লাগে এই কারণে আমি দিই। সবাই চায় আমার সংসারটা ভালো থাকুক, আমার পরিবারের সবাই ভালো থাকুক, আর ভালো রাখার লাগে আমরা যা করতে পারি সমস্তটাই করি। তো আমিও কিন্তু সেই রকম একজনের নিজের এই ছোট্ট সংসারটা বা আমার হাজব্যান্ড আমার পরিবার সবাই যাতে ভালো থাকুক সবসময় কিন্তু এই চিন্তাই মাথাত করি। তার লাগে যদি আমার খাটতে হয় প্রচুর পরিমাণে আমি কিন্তু ওইটাও করতে রাজি আছি। তাহলে চলো এই কাজ কইটা করতে করতে আমার কয়েকটা মিষ্টি মিষ্টি বন্ধুর নাম নেওয়া যাক। লাকি পল নিউ চ্যানেল, প্রিয়ালি, বিশ্বাস তাপ্তি, মৌসুমী দাস, রিমি মৌ ভট্টাচার্য, প্রিয়ালি লাইফস্টাইল, পুষ্পা লাইফস্টাইল, চন্দনা পল, সোহেল শিলা, পাশেন গুপ্তা, এসডি লাইভ, জ্যোৎস্না ধারা, মল্লিকা লাইফস্টাইল ব্লগ, প্রিয়ালি লাইফস্টাইল, সিদ্দিকা, শম্পা কিচেন ব্লগস। থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই এত ভালোবাসা আর এতটা সাপোর্ট করার লেগে। তো আগামী দিনগুলো তো আমার পাশে ঠিক এইভাবেই থাকো, আর এইভাবে ভালোবাসা আর সাপোর্ট দেওয়া যায়ও। আর এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখা থাকো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে দুপুরে একটা পার্সেল আইছিল, এই যে দুইটা তেলের বোতল, অনেক দিনের ইচ্ছে আসছিল, তো ফাইনালি আমি এই তেলের বোতলগুলি কিনতে পারছি। বেশ ভালো কিন্তু তেলের বোতলগুলি, এমনি তেল ঢাকলে দেখবা অনেক সময় বেশি কম পড়া জায়গা, তো এইগুলি দিয়ে তেল দিলে দেখবা বেশি কম পড়ার কিন্তু চান্সই থাকে না, যেইটুকুনি দরকার সেইটুকুনি কিন্তু আমরা তেল ঢালতে পারবো। তো এইদিকে আমি তেলের বোতলটা বার করে আয়ে পড়ছি এই যে রান্না করে। এবার রান্না বান্নাটা সাইডে নেমো, দুপুরে তো আজকে বেশি রান্না বান্না করতে পারছি না, তো আজকের জন্য এইটুকুনি, টাটা।